आरजीकर मामले में वाम मोर्चा ने विरोध मार्च निकाला। आज इस्लामपुर में वाम मोर्चा की ओर से पूरे शहर में जुलूस निकाला गया। वाम मोर्चा नेता सपन गुह नियोगी ने कहा कि हमारे जन संगठनों ने विरोध में आवाज़ उठाई है। उन्होंने ये भी कहा कि राज्य वाम मोर्चा ने 16 और 17 तारीख को राज्य भर में विरोध मार्च का आह्वान किया था और ये विरोध मार्च आज इस्लामपुर शहर में आयोजित किया गया। বিষয় হচ্ছে যে বামফ্রন্টের পক্ষ থেকে এই আরজি করে যে রেপ এবং যে হত্যাকাণ্ড হলো এবং এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সর্বত্র সাধারণ মানুষ এবং আমাদের সমস্ত গণসংগঠন আমরা প্রতিবাদে সোচ্চার হয়েছি এবং রাজ্য বামফ্রন্ট তারা 16 এবং 17 তারিখ গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী গতকাল 17 তারিখে রায়গঞ্জে আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল হয়েছে। আজকে এখানে আমাদের এখানে বামফ্রন্টের পক্ষ থেকে আমরা আজকে আরজি করে ঘটনার প্রকৃত দোষী তাদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি, পাশাপাশি আমাদের রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী যিনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং একাধারে স্বাস্থ্যমন্ত্রী, আর একদিকে তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। সুতরাং আমরা তার পদত্যাগ দাবি করে আমরা আজকে এই শহরব্যাপী মিছিল পরিক্রমা করে প্রতিবাদ জানালাম এবং বামফ্রন্টের এই প্রতিবাদ শুধু এই দুই একটি আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমাদের ধারাবাহিকভাবে আন্দোলন চলবে। আজকের এই কর্মসূচি, সেই কর্মসূচিতে আমাদের জেলা নেতৃত্ব ছিল এবং বামফ্রন্টের আহ্বায়ক আনোয়ারুল হক, বামফ্রন্টের শরিক দলের পক্ষে সিপিআইয়ের পবন যাদব, আরএসপির পক্ষ থেকে জাহির উদ্দিন এবং সিপিআইয়ের সুসেন বিশ্বাস এবং আরও অন্যান্য নেতৃত্ব তারা ছিলেন এবং থেকেই আজকে মিছিলটা আমরা পরিচালনা করলাম। বলছি তৃণমূল কংগ্রেসও আজকে করিম চৌধুরীর নেতৃত্বে বেরিয়েছে, কি বলবেন? বিষয়টা যে তৃণমূল দলের মধ্যে তো কোনো ঐক্য নেই, ওরা আগামী দিনে শতটুকরা হয়ে যাবে এবং আমরা তো ইসলামপুরে দেখতে পাচ্ছি যে এরা চোরে চোরে মাস্টারদা ভাই, দুর্নীতির সঙ্গে উভয় পক্ষে যুক্ত রয়েছে এবং দলীয় কন্দল এমন পর্যায়ে চলে গেছে যে আজকে দেখা গেল সকালবেলায় একদল জাকিরের নেতৃত্বে একটা কর্মসূচি হলো, আবার এখন দেখতে পাচ্ছি আসার সময় মিছিল করে আসবার সময় দেখলাম যে করিম চৌধুরীর নেতৃত্বে একটা প্রোগ্রাম হচ্ছে। আসল উদ্দেশ্যটা পশ্চিমবাংলার মানুষ এই আরজি করের যে ডাক চিকিৎসকের হত্যার প্রতিবাদে যেভাবে সোচ্চার, যে গোটা দেশব্যাপী স্বাস্থ্যকর্মীরা চিকিৎসকরা যেভাবে প্রতিবাদে সোচ্চার হয়েছে, সেই প্রতিবাদী আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস তারা শতগোষ্ঠীতে ভাগ থাকলেও তারা সবাই ঐক্য, তারা এই প্রতিবাদকে তারা বানচাল করে দেওয়ার জন্য তারা এই সমস্ত নাটক শুরু করেছে। আমরা মনে করি এটা তাদের একটা নটঙ্গি এবং এই নটঙ্গির মধ্যে দিয়ে পশ্চিমবাংলার মানুষকে তারা বিভ্রান্ত করতে চাইছে। আমরা যতক্ষণ পর্যন্ত এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, প্রকৃত দোষী যারা, তাদের শাস্তি না ততক্ষণ পর্যন্ত আমাদের বামফ্রন্টের আন্দোলনটা আমরা জারি রাখব।